আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমাদের কাছে যে ল্যাপটপটা আসছে সে ল্যাপটপটার প্রবলেম হচ্ছে প্রায় এক সপ্তাহের মতো বন্ধ, তাই না? এক সপ্তাহের মতো বন্ধ ছিল, যার প্রাথমিকভাবেই ভাই এটা বুঝতে পারছেন, যিনি সার্ভিস করাতে আসছেন, যে ভাই মানে যখন উনি কিনছেন তখন ওনার কাছে মনে হয়েছে যে অ্যাডাপ্টারটা কপি অ্যাডাপ্টার। তো ওই সময় তো একটা গুরুত্ব সহকারে ভাই এটাকে নেন নাই, মানে এটার যে পরবর্তী সমস্যা কী কী হইতে পারে এটাকে আসলে উনি ওইভাবে গুরুত্ব দেন নাই। শুধু এটা না, এই যে যে কেবলটা আছে কেবলটাও কপি। আর এইটাতে বর্তমানে প্রবলেম হচ্ছে বায়ো সেকশনে, অর্থাৎ পাওয়ার সেকশন থেকে বায়ো সেকশনে করাপ্ট করে। তো আমরা যেটা দেখছি যে বারবার রিস্টার্ট নেওয়ার মতন যে ইস্যুটা সেটা আছে, পাওয়ার অফ একটা ইস্যু আছে। তো আমরা যেটা দেখলাম যে বায়োস রিসেট করার ট্রাই করছি, এছাড়াও হচ্ছে বায়োসটাকে আমরা পাওয়ার সেকশন থেকে যে কানেকশনগুলো, অর্থাৎ দেখছি যে শর্ট 3.3 ভোল্টেজ যে শর্টেজ, অর্থাৎ গ্রাউন্ড শর্ট থেকে সরাসরি যে পাওয়ারটা সেটা কোনোভাবে এটা পাচ্ছে না। তো আমরা ট্রাই করতেছি এটাকে সফটওয়্যার বা বায়োস সেকশনে যেভাবে এটাকে রিকভারি করা যায় সেটা রিকভারি করার জন্য। তো এখানে যে বিষয়টা বলার ছিল সেটা হচ্ছে যে এই ধরনের পাওয়ার অ্যাডাপ্টার, অর্থাৎ এই পাওয়ার অ্যাডাপ্টারের যে অবস্থা, তো কপিরও ধরেন 2 নাম্বারের, ধরেন 3 নাম্বার, এরকম একটা বিষয়। এবং কেবলটাও হচ্ছে আর একটু ভালো মানের দরকার ছিল, অর্থাৎ কেবলটা অরিজিনাল নেওয়ার দরকার ছিল। মানে অ্যাডাপ্টারের কারণে হচ্ছে ব্যাটারিতে প্রবলেম হয়, অ্যাডাপ্টারের কারণে হচ্ছে কিবোর্ড শর্ট হয়ে যায়, অ্যাডাপ্টারের কারণে হচ্ছে আপনার ডিসপ্লেতে পর্যন্ত প্রবলেম করে। অর্থাৎ অ্যাডাপ্টারের কারণে যখন প্রপার ভোল্টেজ না পায়, সে যখন ভোল্টেজ রিসিভ করতে না পারবে, সে ভোল্টেজটাকে সরবরাহ করতে পারবে না। তো সব কিছু মিলিয়ে যদি আমরা বলি যে অ্যাডাপ্টারটা বা পাওয়ার কেবলটা আমাদের মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো আমরা ইনশাআল্লাহ যেটা করব সেটা হচ্ছে যে অ্যাডাপ্টার বা কেবলের ক্ষেত্রে অবশ্যই অরিজিনালটা ব্যবহার করব। এবং যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে ওভারহিট যাতে না হয় এদিকেও খেয়াল রাখবো। ওভারহিট হলে আমাদের প্রসেসর বা এটা শর্ট হয়ে সেটা ড্যামেজ হতে পারে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।